এরকম কিউট কিউট হার্ট আঁকা তো অনেক সহজ, কিন্তু তোমরা কি জানো রিয়েল হিউম্যান হার্ট অনেক বেশি কঠিন? আরে না না, ঘাবড়ানোর কিছু নেই, আমি একদম ইজিলি শিখিয়ে দিব। প্রথমে আলুর মতো করে একটা শেপ এঁকে নিব, তারপর পাইপের মতো অনেকগুলো শেপ এঁকে নিব আস্তে আস্তে। পাইপের মতো শেপগুলো প্রথমে বড়গুলো এঁকে নিয়েছি, তারপর ছোট ছোটগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে পাইপের মতো শেপ বলছি যাতে তোমরা ইজিলি সেটা বুঝতে পারো। আলুর মতো যে শেপটা এঁকেছি তার উপর এখন গাছের শেকড়ের মতো আমি কিছু ঢালপালা এঁকে দিয়েছি। পুরোটা হার্ট জুড়ে এরকম ছোট ছোট অনেকগুলো ঢালপালা থাকবে। এরপর গাঢ় একটা পেন্সিল দিয়ে আমি আবার বর্ডার করে নিয়েছি সবকিছু। বর্ডার করার পরও জিনিসটাকে একটু ম্যাটমেটে লাগছে, তাই এবার আমি স্কেচও করে দিচ্ছি যাতে হার্টটাকে একদম রিয়েলিস্টিক মনে হয়। এবার দেখো তো দুইটা হার্টের মধ্যে কতটা বেশি তফাৎ। তবে আমার বর্ণনা দেওয়ার ধরনগুলো দেখে কেউ হাসিও না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে বর্ণনা দিয়েছি। এবার বলো তো জিনিসটা একদম ইজি, তাই না? উফ, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি স্কুল প্রজেক্টের জন্য হিউম্যান লাংস আঁকার, বাট এটা এত বেশি ক্রিটিক্যাল আঁকতে পারছি না। তুই যেরকমটা ভাবছিস অতটাও কিন্তু কঠিন না, চল একদম সহজে শিখিয়ে দিই। এটা আঁকার জন্য প্রথমে ছোট্ট একটি বৃত্তের মতো দিতে হবে, এরপর একটু বাঁকিয়ে দুই পাশ থেকে দুইটা টান দিতে হবে, এরপর সোজা মোটা একটা পাইপের মতো এঁকে নিতে হবে। ওই পাইপ থেকে চিকন চিকন আরো দুইটা পাইপের মতো এঁকে নিতে হবে। এবার পাইপের সাথে লাগিয়ে দুই পাশে দুইটা স্পঞ্জি বেলুনের মতো আঁকতে হবে, অনেকটা দেখতে শঙ্কের মতো। আর চিকন চিকন পাইপ দুটি থেকে অনেকগুলো গাছের ঢালপালার মতো এঁকে নিতে হবে। পুরোটা ফুসফুস জুড়ে গাছের শাখা প্রশাখার মতো একদম ভর্তি করে এঁকে নিতে হবে। এবার এটাকে আরেকটু রিয়েলিস্টিক লাগার জন্য এখানে আমি স্কেচ করে দিব। আর তোমরা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে স্কেচটা আমি কিভাবে করছি সেটা তোমরা দেখেই বুঝতে পারবা। আরো থেকে হালকা অনেকটা শেডিং এর মতো আমি স্কেচটা করে নিচ্ছি। আর মাঝখানের দিকটায় আমি আঙ্গুল দিয়ে ব্লাইন্ড করে দিয়েছি। শাখা প্রশাখাগুলোর উপর আমি গাঢ় করে পেন্সিল দিয়ে আবারও এঁকে নিয়েছি। আর এই টেকনিকগুলো ফলো করলে এভাবেই সহজে মানুষের ফুসফুস আঁকা যাবে। কি একদম সহজ না? সব সময় কিডনি টাচিং কথা বলে আমি মানুষকে তো ব্ল্যাকমেল করি, বাট এখন তো আমি স্কুল প্রজেক্টের জন্য সামান্য কিডনিটাই আঁকতে পারছি না। আরে গর্দব, এভাবে কে কিডনি আঁকে? মানুষের কিডনি আঁকার জন্য প্রথমে আমি দুইটা গোল গোল করে ছোট ছোট দিয়ে দিব, তারপর সেই ছোট ছোট বৃত্ত দুইটি থেকে দুইটি লম্বা লম্বা পাইপ এঁকে নিতে হবে। আর পাইপের মাঝখান থেকে আরও ছোট ছোট করে পাইপ এঁকে নিতে হবে, পাইপের মতো এঁকে নিতে হবে। মানুষের কিন্তু দুইটা কিডনি, আর এখন দুইটা কিডনি আমি এঁকে নিব সে পাইপের মাথা থেকে। এগুলো দেখতে অনেকটা শিম বীজের মতো। আর সেই দুইটা কিডনি থেকে নিচের দিকে আরও দুইটা পাইপের মতো অংশ বের হবে। তোমরা যাতে সহজে আমার কথাগুলো বুঝতে পারো তাই আমি এখানে পাইপের মতো কথাটা বারবার বলছি। আমার আঁকা তো শেষ, এখন আমি স্কেচ করব যাতে জিনিসটাকে একদম রিয়েলিস্টিক মনে হয়। আর আমার এই ছোটো ছোটো টেকনিকগুলো ফলো করলে তোমরাও খুব সহজে কিডনি এঁকে নিতে পারবে। তখন স্কুল প্রজেক্টের জন্য কিডনি আঁকতে আর কোনো সমস্যা দেখা দিবে না। এবার কমেন্টে জানাও আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে।